কেজরিওয়ালের ঘর ভাঙলেন রাঘব চাড্ডা। 6 আপ সাংসদকে সঙ্গী করে যোগ দিলেন বিজেপিতে। সাংসদ পদ বহাল থাকবে রাঘবদের। কোথায় সমস্যা, কি বলছে দলত্যাগ আইন, দেখুন বিস্তারিত। জলপরে সত্যি করে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের দল ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বিজেপির হাত ধরার কথা জানিয়ে দিলেন এই তরুণ তুর্কি। দলের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন রাঘব। সঙ্গী করেন দলের আরো 6 গুরুত্বপূর্ণ মুখকে। আর এখানেই বড় সড়ো ধাক্কা খেল আপ, কারণ রীতিমতো অঙ্ক কষে দল ত্যাগ করেছেন রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা সহ 7 সাংসদের রাতারাতি বিজেপিতে যোগদানের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে তা হলো দলত্যাগ বিরোধী আইন নিয়ে। এখানে আইনের কোপ থেকে বাঁচতে 2/3 সমর্থন নিয়ে দল ছেড়েছেন রাঘব। রাজ্যসভায় আপের মোট 10 জন সাংসদ রয়েছেন। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে 2/3 অর্থাৎ অন্তত 7 জন সাংসদের সমর্থন প্রয়োজন। রাঘব সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলায় তাদের সাংসদ পদ খারিজ হওয়ার কোনো আইনি ভয় থাকছে না। তবে হ্যাঁ, কিছু জটিলতা আছে। তবে কারা রয়েছেন রাঘবের এই বিদ্রোহী তালিকায়? রাঘব চাড্ডা ছাড়াও দলত্যাগের তালিকায় রয়েছেন আপের অন্যতম মুখ হিসেবে পরিচিত সন্দীপ পাঠক এবং স্বাতি মালিয়াল, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, শিল্পপতি অশোক মিত্তল, বিক্রমজিৎ সাহুনি এবং রাজেন্দ্র গুপ্তা। সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে যে অশোক মিত্তলকে দায়িত্ব দিয়েছিল আম আদমি পার্টি, সেই অশোক মিত্তলও রাঘবের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন। যদিও রাঘব চাড্ডার দলত্যাগের সিদ্ধান্ত কোনো হঠকারিতা নয়, সম্প্রতি একাধিকবার আপের সঙ্গে তার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সপ্তাহ কয়েক আগেই রাঘব চাড্ডার ডানা ছাঁটাই করে আপ। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপরই দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে রাঘব বলেন, জনগণের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা থেকে তাকে বিরত রাখার চেষ্টা করছে দল। পাল্টা আম আদমি পার্টির তরফে দাবি করা হয় যে রাঘব চাড্ডা শুধুমাত্র নিজের প্রচার করছেন, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেশি সক্রিয় তিনি। আর এই মনোমালিন্যের পর থেকেই আপের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে রাঘবের। শুক্রবার দলত্যাগের কথা জানিয়ে তিনি সরাসরি বলেন, যে দলকে আমি 15 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছি তা আজ তার মূল আদর্শ থেকে সরে গেছে। আমি ভুল দলে ছিলাম। যদিও রাঘবদের এই পদক্ষেপ নৈতিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ ভারতীয় সংবিধানের 10ম তফসিল অনুযায়ী সাংসদ পদ বজায় রাখতে হলে শুধুমাত্র 2/3 সাংসদের সমর্থন যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ শর্ত হলো মূল রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সংযুক্তিকরণ, অর্থাৎ যদি শুধু একদল সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার দাবি করেন কিন্তু আপ দল হিসেবে সংযুক্ত না হয়, সেক্ষেত্রে এটিকে দলত্যাগ হিসেবেই দেখা হবে। আর এই আইনি প্যাচেই সমস্যায় পড়তে পারেন রাঘব চাড্ডারা। ইতিমধ্যে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি দিয়ে রাঘব চাড্ডা, অশোক মিত্তল এবং সন্দীপ পাঠকের সদস্যপদ খারিজের দাবি জানিয়েছেন আপের শীর্ষ নেতা সঞ্জয় সিং। তার যুক্তি, স্বেচ্ছায় মূল দল ত্যাগ করার ফলে সংবিধানের 10ম তফসিল অনুযায়ী তাদের সদস্যপদ থাকা উচিত নয়। এখন রাজ্যসভার চেয়ারম্যানের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এই 7 জনের রাজনৈতিক ভবিষ্যৎ। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন ratdin.in।